হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সজীবকে দেখতে পাচ্ছেন। সজীবের বিয়েতে আমরা যাচ্ছি রাজবাড়ী শহরে। এখন এই মুহূর্তে অবস্থান করছি ফেরিতে। রাজবাড়ীকে বলা হয় রেলের শহর, আর রাজবাড়ী আসছি রেল দেখবো না সেটা কি করে হয়? সোহেলকে দেখা যাচ্ছে, দুই সোহেল। রেল কিন্তু ক্রসিং করছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। একটা কমিউনিটি সেন্টারে বিয়েটা হচ্ছে, রাজবাড়ী কনভেনশন সেন্টার। আমরা সবাই লিফটের জন্য অপেক্ষা করছি। সজীবরা কিন্তু আগে চলে গেছে, আমরা রেল ক্রসিং এ আটকা পড়ছিলাম, যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। দেখা যাক উপরে যায় কি হয়। এখানে গেটে অনেক মানুষ, সুন্দর সুন্দর বিয়ানরা কিন্তু এখানে অপেক্ষা করছে। বিয়ে বাড়ির মেন আকর্ষণটাই থাকে কিন্তু এই গেট ধরা নিয়ে, গেটে কত টাকা নিবে। আমরা কিন্তু একটা স্লোগান দিছি, বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না। সুন্দর সুন্দর বেনশপ, কিউট কিউট বেনশপ, মেকআপ করা বেনশপ, চশমা পরা বেনশপ, শাড়ি পরা বেনশপ, লিপস্টিকে বেনশপ। আসলে বিয়ের গেটের ফয়সালা একটা মুরব্বী না আসা পর্যন্ত হয় না। দেখতে পাচ্ছেন, মুরব্বী কিন্তু চলে আসছে, এসে একটা ফয়সালা করে দিবে, তাছাড়া কিন্তু দরদামে মিটবে না কখনোই। যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু ভালো লাগছে ব্যাপারটা। খাওয়া দাওয়া দেখলাম কারো থেকে কেউ পিছে পড়বে না, সবচাইতে বেশি খাইছে তারপরে আসিফ এবং এই সোহেল। দেখতে পাচ্ছেন সজীব কিন্তু চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আসলে বেচারা খুব ক্ষুধা লাগছে, আলামিন ওকে এক টুকরা মাংস খাওয়া দিল। এটা হচ্ছে গোপন, কাউকে দেখানো যাবে না, বলা যাবে না। সমস্যা নাই, ওকে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সজীব অবশেষে তার ওয়াইফের মাধ্যমে কিন্তু খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। সজীবের বিয়েতে কিন্তু উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খোয়ম, সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী, রাজবাড়ী আসন থেকে। যাই হোক, ওনার ব্যবহার আচারে খুব মনে হলো যে ভালো মনের একজন মানুষ। সজীবের জন্য দোয়া করে গেলেন। এদিকে সজীবের হাত ধোয়া নিয়ে কসলাকসলি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুই শালিকার ভিতরে, সজীবের দুই শালিকা সম্ভবত। যাই হোক, এই প্রতিযোগিতায় কে জিততে পারে আর কে বেশি পুরস্কার হাতিয়ে নিতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সজীবের হাত ভেঙে না ফেলে সেই চিন্তা আমি করতেছি। সবকিছু মিলিয়ে সজীবের জন্য শুভকামনা রইল। এত সুন্দর সুন্দর শালিকা আছে। বরের জন্য বরাবর স্পেশাল লেভেলের খাবার বানানো হয়, আর আমরা সেটাকে বলি স্বাক্ষরখানা। স্বাক্ষরখানার আয়োজনটা ছিল চমৎকার। সজীব কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরু করছে। এদিকে আসিফ চলে আসছে আসিফের ভাবির সাথে মোলাকাত করার জন্য। যাই হোক, আসিফ কিন্তু কিছুটা লজ্জা পাচ্ছে বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফটো সেশনের পালা শুরু। ফটো সেশন এত মানুষ করছে, সবার ফটো তুলছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয় নাই, যার কারণে ভিডিও তো দিতে পারি নাই। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিয়ের সব পর্ব শেষ, এখন বিদায়ের পালা। বিয়ের সাথে একটা আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দের উপন্যাসের ভিতরে একটা চ্যাপ্টার থাকে যেটা খুবই কষ্টের। সেটা হচ্ছে এই বিদায়ের মুহূর্তটা। একটা কন্যা এবং কি তার বাবা মা জানে এই বিদায়ের মুহূর্তটা কতটা কঠিন। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি।